ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সচেতনতার জন্য নিজে ভিডিওটি ভালো করে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব জটিল এবং কঠিন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই বিষয়টি হচ্ছে আমাদের সমাজে বর্তমানে অহরহ ঘটেই যাচ্ছে এবং ঘটেই চলেছে। এই বিষয়টি সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের বাচ্চারা বর্তমানে মোবাইল হাতে নিয়ে কী করছে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখা দরকার। চলুন একটা ভিডিও দেখি, তারপর ভিডিও সম্পর্কে কথা বলবো। দেখেন পুরোটা দেখবেন। আচ্ছা দেখেন আমি ওদের এখানে আসতেছি তখন ওই আমার এসএমএস গুলো করছে। যদি ওই আমার কি অবস্থা দেখেন, একটা মেয়ের জন্য পাগল হয়ে ছুটে আসছে, তাকে আয়না দেওয়ার জন্য বলতেছে। তাকে যদি আয়না না দেওয়া হয় তাহলে সে এখানেই মরে যাবে। যাই হোক, দেখি ভিডিওর সামনে কি আছে। নিতে আসছে তন্নিকে। আপনি মেয়ে মানুষ, ও কিভাবে আপনার আমি জানি না, আমার অনেক ভালো লাগছে। ও আমার অনেক ভালোবাসে। ওর আইনা দেন। ওর কি হইছে? আপনার নাম কি? ওর আইনা দেন। আপনার নাম কি? আমি মরে যাব। আপনার নাম কি? ওর আইনা দেন। আমি সুইসাইড করব। আপনার নাম কি? ওর আইনা দেন। আপনার নাম কি? ওর আইনা দেন আমার কাছে। ভিডিওটি দেখে আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো এই মেয়েটি কোনো ছেলের ভালোবাসার টানে বা প্রেমের টানে এখানে আসছে। ছেলেটার হয়তো কোনো সমস্যা হয়েছে অথবা তার ফ্যামিলি কোনো সমস্যা করছে বিধায় ছেলেটির জন্য মেয়েটা পাগল হয়ে আছে। কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুঝলাম যে আসলেই না, ভিডিওটা বিষয়বস্তু খুবই অন্যরকম এবং ভিন্ন বিষয়। আপনার কি হইছে? ও এমন কেন করতেছে? আমি এই জায়গায় মরে যাব। ওর আইনা দেন। ওর দিছি নেবা কোন জায়গায়? আমার পাশে নিয়ে বাসা কোন জায়গায়? ওর পাশে আমি যে জায়গায় থাকি ওর সেটা কোন জায়গায় থাকা? কোন জায়গায়? জায়গা থেকে ওর ঢাকা? ঢাকা কোন জায়গায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তোমার বাসা কোন? তোমার নাম কি? অনুসুবর্ণা। পেটা বড় কদিন ধরে? 2-3 মাসের। 2-3 মাসের। কিভাবে? ফেসবুকে নাকি? হ্যাঁ, টিকটকে দিয়ে বুঝিয়ে। টিকটক থেকে ফেসবুকে? তাই সেখানে সম্পর্ক তোমার সাথে এই 3 মাস? বিয়ে করছো কোন জায়গায় বসে? ফোনে বিবাহ? কিভাবে? কোরআন শিক্ষা থেকে বলবো। কোরআন শিক্ষা? তাই আমার তন্নিরে আমার কাছে দিতেছে না। পাগল বানাই লাইছে তন্নিরে। এই নির্যাতন করতে করতে পাগল বানাই লাইছে। এতটুকু পর্যন্ত যখন আসছি, যখন মুখে নাম বলছে যে পাগল বানায় ফেলাইছে তন্নিরে, তো তন্নি বলার পরে বুঝতে পেরেছি যে এটা আসলে মেয়েটি কোনো মেয়ের টানে হয়তো বা ছুটে এসেছে। তো আসলে এদের প্রথমে পরিচয় হয়েছে টিকটক থেকে পরে ফেসবুক থেকে এখন সরাসরি ওরা সামনে আমরা দেখি কি হয়, তারপরে আরও ক্লিয়ার হব। তোমার কিভাবে সম্পর্ক হইলো? টিকটক সম্পর্ক। সে একটা মেয়ে, তুমি জানতা না? আমার ফেসবুকে অ্যাড হই। ওরা আমার বলছে তুমি আমার কি বলেছো, গার্লফ্রেন্ড নাকি বউ নাকি ফ্রেন্ড? আমি বলছি তোমার যেতে ইচ্ছা। তখন আমি মজা করে বলছি যে এমনি বউ হিসেবে পরিচয় দেবো। তুমি বলছো? যে মজা করে বলছি এটা। হ্যাঁ। কথা বলতে ও আমাকে বলতেছে আমাকে বিয়ে করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এগুলো বলতে তারপরে আমরা এক পর্যায়ে কোরআন শরীফ নিয়ে কসম খাটি। ও কোরআন শরীফ নিতে চায় না। আমি বলি কোরআন শরীফ না, ও নিতে চায় না। আমাকে দিয়ে কোরআন শরীফ কসম খাটিয়েছে। ও যদি আমার সাথে বেইমানি করতে চায় তাহলে ও চলে যাক। ভিডিওটি দেখে বিষয়টা আপনারা কি বুঝলেন আমি জানি না, তবে আমি বলছি আমি যতটুকু বুঝতে পেরেছি। একটা মেয়ের প্রেমের টানে তার বাসা ছেড়ে সে যে মেয়েটিকে বিয়ে করেছে সেই মেয়েটির বাসায় চলে গেছে। তাদের বিয়ে হয়েছে মোবাইলে কোরআন শরীফ সাক্ষী রেখে, যেটা আসলে আদৌ কখনো ইসলাম সাপোর্ট করে না। এটা কখনো সম্ভব না। ইসলামিক শরীয়তের নিয়মে কোরআন শরীফ সাক্ষী রেখে বিবাহ করার কোনো সিস্টেম নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সমাজের কলুষিত একটা অংশ। সব আমাদের অসচেতনতার জন্য। তো অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যেন সবাই সচেতন হতে পারে। আমাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখা উচিত। তারা কোথায় যায়, তারা কি করে, তাদের চলন বলন কেমন, তাদের কোনো প্রবলেম আছে কিনা। এই প্রবলেমগুলো সলভ করার জন্য অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।